সমাপ্তি উপলক্ষে আমাদের অফিস সহ জেলার মোহাম্মদ আব্দুল জাওয়াদ বিদায় সংবর্ধনা দিতে যাচ্ছি এবং সেটা আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে সভাপতি জহুরুল ইসলাম দোয়ার ভাই সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন। কোরআন তেলাওয়াত নিয়ে আসছে রবিউল ইসলাম পারভেজ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সভাপতি প্রধান শিক্ষক জনাব ইমাম আহমেদ আব্দুল বাকের। আজকে আমরা জাওয়াত বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। ওনার এবং ওনার ফ্যামিলির বিদ্যালয়ের প্রতি অনেক একটা অবদান ছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখবে হুমায়রা হক, শব্দ নবম শ্রেণী। হুমায়রা হক। আজকে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো আজকে যেমন আমাদের একটা খুশির দিন, তেমনি আরেকবার কষ্টের দিন এটাই যে আজকে আমাদের দাদু আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমরা সেই ক্লাস 6 থেকে স্কুলে আছি এবং দাদু আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছেন। তো আজকে সে আমাদের মাঝে থেকে চলে যাচ্ছেন, তাই আমাদের আসলে খুবই খারাপ লাগছে। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব আহসানুল্লাহ। আসলে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুটি কথা বলতে হচ্ছে। বিদায় সেটি ক্ষণিকের হোক আর চির বিদায় হোক, এটি খুব কষ্টের। আব্দুল জাওয়াদ ভাই এখানে 30 বছর কাজ করেছেন, চাকরি করেছেন। তার 22 বছর আমি তার সাথে ছিলাম। তো এই 22 বছর জীবনে যে বিষয়টা আমি খেয়াল করেছি, অত্যন্ত গুরুত্ব সহকারে, দায়িত্ব সহকারে এবং তৎপরতার সাথে তিনি তার কর্ম সম্পাদন করেছেন। কথা বলবেন জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার। আজকে আমাদের ছোট বড় ভাই জনাব আব্দুল জাওয়াদ ভাইয়ের অবসরজনিত কারণ এবং 2025 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ভাই ছিলেন আমার মেয়ে হয় একজন চঞ্চল এবং হাস্যোজ্জ্বল মানুষ। বিদায় মাল্য দেওয়ার নেওয়া কে বলে তা বহুদূর, সদারই সুর ব্যথিত হৃদয় চিরন্তন মোর এই সুর। আমার সম্মানিত শিক্ষক বৃন্দের বক্তব্যের সাথে আমার আসলে সেই অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায় যে আমাদের অফিস সাহেব আব্দুল জাওয়াদ ভাই সত্যি একজন সহজ সরল উদার মনের মানুষ। তাকে দীর্ঘ 15-16 বছর যেভাবে কাছে পেয়েছি, এটা বিশ্বাস করতে খুবটাই কষ্ট হচ্ছে যে আজকের পর আর উনি আমাদের মাঝে এইভাবে আনুষ্ঠানিকভাবে আর আমাদের সাথে কর্মজীবনে একত্রিত হবেন না। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, অধ্যক্ষ সংস্থান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ। এটা আমার প্রাণের প্রতিষ্ঠান, এখান থেকে আমি মানুষ করেছি। আর জাওয়াদ ভাই সম্পর্কে কি বলবো, আমরা ম্যান হিসাবে জাওয়াদ ভাইকে দেখেছি। আমি সবসময় বড় ভাইয়ের যেভাবে শ্রদ্ধা করা যায় সেইভাবে শ্রদ্ধা করেছি। আমাদের জাওয়াদ ভাইয়ের বড় ছেলে ওমর ফারুকের ওয়াইফ এবং তার পরিবারের সদস্যবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাবার মতো একজন মানুষ ছিল, উনি অনেক ভালো মানুষ ছিল। সে যদি আপনাদের কাছে কোনো ভালো তার ভালো দিকটা তুলে ধরবেন, আর কখনো কোনো ভুল চরিত্র করে থাকলে তাহলে উচ্চ আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এবারে আপনাদের সামনে ছাত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল মোলায়েম স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওনাকে আমার কর্মচারী হিসেবে পেয়েছি এবং বিশিষ্ট ভদ্র হিসাবে আমি পাইছি। আজকের প্রোগ্রামের সভাপতি এবং আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম দুলাল ভাইয়ের পক্ষ থেকেও আমরা কিছু একটু মূল্যবান কথা শুনব। আসসালামু আলাইকুম। আজকের যে অ্যারেঞ্জমেন্টে এখানে বিদায়টা হচ্ছে, আমার মনে হয় স্কুলে এর আগে কারো এরকম ভাবে বিদায় অনুষ্ঠানটা হয় নাই। সেজন্য আমি সবসময় রাত্রে ফোন দিতাম, দিনে ফোন দিতাম, সবসময় পাইছি এ কাজ করো, এ কাজ করো, এগুলো আমি করছি। এই জন্য হয়তো যাওয়ার অনেক সময় মনে কষ্ট হয়েছে।
তারপরে ফোনে আবার ফোন দিছি, দেখি যে না, কোনো তার কষ্ট নাই। আমরা সবাই জাওয়াতের জন্য দোয়া করি। তোমাদের যারা স্কুলের ছাত্র, শিক্ষক, ছাত্রী যারা আছে, তোমাদের সাথে অনেক বছর কাজ করছে, তোমরা ওই হিসাবে তাকে দেখো। তার জন্য উপস্থিত সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও ছাত্রছাত্রী ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম। আমি ছিলাম দীর্ঘ 30টি বছর তোমাদের কাছে অনেক সময় অনেক কথা বলেছি, সেই ভুল করেছি, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই এবং দোয়া করবো যেন আমি পরবর্তী জীবনে সুস্থ থাকতে পারি এবং আল্লাহ যখন নিয়ে যান আমার জন্য ইমানের সাথে নিয়ে যান, এটাই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, আমরা একজন শিক্ষার্থী পেয়েছি যে নাকি আমাদের এই জাওয়াত ভাই, অফিস জাওয়াত ভাই সম্পর্কে তার কি অনুভূতি আমরা একটু জানবো। এবং তিনি আজকে চলে যাচ্ছেন, সেটা ভেবে আমাদের খুব খারাপ লাগছে। আমি দোয়া করব তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ। শুধু আমরা আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামে আমাদের বিশেষ অতিথি হিসাবে পেয়েছিলাম জনাব আব্দুল হালিম স্যারকে। তার কাছ থেকে আমরা অনুভূতি জানলাম। উনি আসলে এই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। আমাদের যে জাওয়াত ভাই চলে গেলেন সেই সম্পর্কে স্যার যদি একটু বলতেন আর কি, আপনার অনুভূতিটি কেমন? এই স্কুলে থেকে আমি 1999 সন থেকে শুনে এসএসসি পরীক্ষাতে বের হয়ে গেছি। এটা আমার প্রাণের স্কুল। আর এই স্কুলেরই জাওয়াত ভাই চাকরি করেছেন। উনি দীর্ঘ 30 বছর চাকরি করেছেন। উনি যতদূর জানি উনি খুব ভালো মনের মানুষ এবং জাওয়াত ভাইয়ের সুস্থতা কামনা করছি। শুধু আমাদের যে আব্দুল জাওয়াত ভাই আমাদের মাঝে থেকে আজকে চলে গেলেন, তো আমাদের পুরো প্রোগ্রাম জুড়ে সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন আমাদের ভাটপেরির জনাব জহুরুল ইসলাম দুলাল ভাই। জাওয়াত তো অনেক নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করছে। এই স্কুলের সাথে সে বহুত বছর ছিল। অতএব আমরা দোয়া করি জাওয়াত ভালো থাকুক এবং মানে পরিবার নিয়ে ওরা সব সুখে শান্তিতে থাকুক, এটা আমাদের মানে চাওয়ার। চলে যাচ্ছে, চলে গেলেন, এই জন্য মানে কেমন লাগতেছে? হ্যাঁ, তো চলে যাচ্ছে। সে এত বছর এখানে ছিল, তাতে তো মন একটু খারাপ হয়, কিন্তু তারপরে তো একটা প্রকৃতির মানে গভর্নমেন্টের নিয়ম, চাকরি জীবনে একটা অবসর আছে। আর আমাদের মাঝে আমাদের একজন সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম স্যার, মানে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন। ধন্যবাদ জনাব ফজলুর রহমান স্যারকে আমাকে কিছু বলার জন্য। আমাদের বিদ্যালয়ের জনাব আব্দুল জাওয়াত ভাই আমাদের মাঝে ছিলেন। উনি আজকে থেকে এখান থেকে বিদায় নিচ্ছেন। তো আমি দোয়া করি ওনার ভবিষ্যৎ জীবন যেন ভালো হয়। আমাদের অফিস শহর জনাব আব্দুল জাওয়াত চলে যাচ্ছেন। আমরা এসেছি আমাদের প্রধান শিক্ষকের কাছে, যার সাথে দীর্ঘ সময় তিনি ছিলেন। স্যার, আপনার অনুভূতিটি আজকের যে আমাদের এই যে জাওয়াত ভাই চলে যাচ্ছেন এই উপলক্ষে, মানে উনি কেমন মানুষ ছিলেন? আমার অফিস সহায়ক আব্দুল জাওয়াত ভাই অত্যন্ত বিনয় স্বভাবের লোক ছিলেন। চলে যাচ্ছে স্যার, এই জন্য আসলে কেমন লাগতেছে আপনার? এটা খুবই মানে এই ক্ষেত্রে আমার খুব কষ্ট লাগতেছে বা আমি দুঃখ পাচ্ছি যে আমার এরকম একজন সহকর্মী অফিস সহায়ক হারান। কার্যনির্বাহী কমিটির সম্মানিত প্রাক্তন সদস্য জনাব শহীদুল ইসলাম শহীদুল ভাই, আপনার কাছ থেকে একটু অনুভূতিটা জানতে চাচ্ছি। দায়িত্ববান মনে করি আমরা দেখছি স্কুলে যে টাইমে পালন করছে, কোনোদিন দেখি নাই যে সে খারাপ কোনো পাওয়া গেছে। সে সত্যিকারই একজন ভালো মানুষ, এটা সবার মুখেও জানা আছে। আবার যদি এই দীর্ঘদিন চাকরি সুবাদে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি করে থাকে, ওনাকে আপনারা সবাই মানুষ ভুলে উঠছে না, অনেক সময় চলার পথে অনেক সময় হয়ে যায়, তার পাকে আপনারা একদম মনে থেকে সবাই ক্ষমা করে দেবেন।
Thank you.